বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এই ভেন্ডি আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা হচ্ছে নদীর চিংড়ি, পদ্মা নদীর চিংড়ি। আর পদ্মা নদীর চিংড়ি এরকম থাকে, যে ছিট ছিট থাকে। এই ছিট ছিটালা চিংড়িগুলো হচ্ছে পদ্মা নদীর চিংড়ি। আমি পেঁয়াজ দিয়ে দিব, আমি আলুটাও দিয়ে দিব, কারণ পেঁয়াজ আলুটা একসাথে ভাজা ভাজা করে তারপর আমি চিংড়ি মাছটা ভাজা ভাজা করব। আলুটা তো একটু দেরিতে সিদ্ধ হয়, তাই আলুটা ভাজা ভাজা করে নিলাম। আমার আলু আর পেঁয়াজটা আমি 2 মিনিট ভাজা করে নিয়েছি। আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিব, 1 চামচ, 2 চামচ। আমি মরিচ ফাঁকি দিব 1 চামচ। আমি লবণটাও দিয়ে দিব। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। পদ্মা নদীর চিংড়ি। ভেন্ডিটা দিয়ে দেব। আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আমি বিলাতি ধনে পাতাটা দিয়ে দিব। এই বিলাতি ধনে আগে দিলে মজা লাগে, কারণ এখন আমি এটা কষাবো। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। টমেটো আর ভেন্ডির থেকে যে পানিটা উঠেছে সেটা এটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি এখন এটা আর 10 মিনিট ঢেকে ডিম করে রান্না করব, মানে মিডিয়াম করে জালটা দিব। 10 মিনিট রান্না করব। আমার তরকারিটা 10 মিনিট রান্না করতে দিছি। আমি এখন, আমার রান্নাটা শেষ, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এটা হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে নদীর চিংড়ি মাছ রান্না। এই তরকারিটা খেতে খুবই মজা, এত মজা যে নিমিষেই প্লেটের ভাত উধাও হয়ে যাবে। এই প্রসেস ফলো করে একবার হলো ট্রাই করবেন। আমার রান্নাটা খুব সহজ এবং অল্প মশলা দিয়ে রান্না করেছি। ছোটো বড় সবাই খেতে খুব পছন্দ করবে। একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।